সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সিরাতুল ইমাম মাস চলে গেছে, মিলাদুন নবীর মাস চলে গেছে, তারপরের মাসে আমরা চলে আসলাম। ধারাবাহিকভাবে কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি, যেটা আসলে দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা, ওনার সিরাতের আলোচনা, ওনার আখলাক চরিত্র, ওনার শিক্ষা, ওনার দিক নির্দেশনা, এগুলার আলোচনা এটা মুসলমানকে সবসময় করতে হবে। এটা এরকম না নির্দিষ্ট কোনো সময়ের সাথে সীমাবদ্ধ না। যদিও বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছেন বিদায়, ওই মাসে একটু আমরা বেশি আলোচনা করি। কিন্তু ঈমানের দাবি আর খাঁটিভাবে রসুলের মহব্বতের দাবি হলো রসুলের চর্চা, রসুলের আলোচনা আমাদের জীবনে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিটে যেন আমরা রসুলকে স্মরণ রাখি। আল্লাহকে যেমন স্মরণ রাখতে হবে এবং আল্লাহকে চেনার মাধ্যম এবং নিয়ম এবং তরিকা রসুল ছাড়া নাই, এই জন্য রসুলকেও আমাদেরকে স্মরণে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। কোরআনে মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই নবী, আমি আপনার চর্চা, এটাকে আপনার জিকির, আপনার আলোচনাকে অনেক উপরে উঠাই গেছে। এটা এক তাফসীর মতে বলতেছে, যেখানেই আমার নাম নেওয়া হবে ওইখানে আপনার নামও নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মজলিস বান্দার, এমন কোন মজলিস যেন না হয় যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির না হয়। আল্লাহর নাম নিতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। এটা হলো জরুরি। প্রত্যেক মজলিসে, যে কোনো বৈঠকে তোমরা আল্লাহর নাম নিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো বান্দা যদি এমন কোনো বৈঠকে বসে যেখানে আল্লাহর জিকির হলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া হলো না, বলছে যে সে জান্নাতে গেলেও এই মজলিসের জন্য আফসোস থাকবে মনের মধ্যে, আমি কেন আল্লাহর নাম নিলাম না, কেন রাসূলের উপরে দরুদ পড়লাম না, এই জন্য আফসোস থাকবে। এত বেশি গুরুত্বপূর্ণ রসুলের আলোচনা, এটা সবসময় আমাদের দরকার, যতটুকু শুনতে পারি, যতটুকু জানতে পারি, কারণ এটাই তো দিন। আল্লাহর বান্দারা বলতেছেন, বমুস্তফা বরসা খুদরা কে দি হামাউস, বলছেন নিজেকে যে কোনো বিষয়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাও। যে কোনো কিছুর মধ্যে চুল কাটবে, কথার কথা, রাসূলুল্লাহ জীবনে ওটারও নিয়ম আছে, আমি চুল কেমনে কাটবো, এটা তালিম আছে, শিক্ষা আছে। আজকে মুসলমানের ছেলেরা চুল কাটতেছে, কি কত কাটিং, বব কাটিং, টপ কাটিং, সদর বদল, আল্লাহ রসুলের যখন লানত করছে সেরকম চুল কাটতেছে মুসলমানের। খবর আছে? আমরা মডেল কাকে বানিয়েছি, নাউজুবিল্লাহ। সিনেমার একজন লোককে দেখে সে সেরকম, আমিও সেরকম, মডেল কাকে বানাইছো? কি আমাদের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যাকে মডেল বানাইছো তার সাথে যাও, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোথায় যাবে? খবর আছে? আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছে কিরকম করবে, চুল কিভাবে কাটবে, এটাও তো দেখা। প্রত্যেকটা জিনিস তো বলতেছে, মুস্তাফা বরাসা খেসরা, নিজেকে মুস্তাফা পর্যন্ত পৌঁছাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবারই নাম বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে মনে বলবেন। বলতেছে কেন দি হামাউস, দিন মানি তো এটা, দিন মানি হলো রসুলের অনুসরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে
সবকিছু ব্যাখ্যা করে এটাই তো আর কিছু পাবেন না। যা করবেন আল্লাহর জন্য, অনুসরণ কার করবেন? রসুলের। নিয়ম কার হবে? রসুলের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমার মানে এটা। কলমা আমরা যেটা পড়ছি এটার মানে এটা। তো সুতরাং বলতে আগর বহু নরসিদি, বলতেছে আগর বহু নরসিদি, যদি তোমার কাজে কর্মে চিন্তা ভাবনায় ফিকির আফকার সব কিছুর মধ্যে যদি রসুল পর্যন্ত পৌঁছতে না পারো, তামাম আবুল আহাবিস, বলছে যা করবা সব আবুল আহাবি তরিকা, এখানে রসুলের সাথে কোনো সম্পর্ক নেই। মোহাম্মদী তরিকার মধ্যে আসতেও পারবে না সারা জীবনে, তুমি হাজার বললেও রাস্তা ওদিকে। একজন বলতেছে সে মক্কা শরীফ যাবে, মক্কা শরীফ যাবে, পশ্চিম দিকে যাবে না, সে রাস্তা রওনা দিয়েছে পূর্ব দিকে, চাইনার দিকে। যাবে কোথায়? মক্কা শরীফ। তো বলতেছে একজন বেদুইন, সে যাবে কোথায়? মক্কা। রাস্তা নিচে কোন দিকে? চাইনার দিকে। তো বলতেছে এই বেদুইন, আমার তো ভয় লাগতেছে, তুমি পৌঁছবে না, তুমি পৌঁছবে না, কাবা শরীফ পৌঁছবে না জীবনেও। কেন? কি রাহ পে তুমি রবি তুর্কিস্তান, কারণ তুমি যে রাস্তা নিয়েছো এটা তো তুর্কিস্তান, অন্যদিকে চাইনার দিকে যাবে, এটা অন্যদিকে যাবে, এটা কাবার দিকে কোনোদিনও যাবে না। তাই ভাই বুঝতে হবে যে আমরা রাস্তা কোনটা নিচ্ছি, আমি আমার জীবনে কাকে প্রাধান্য দিচ্ছি। যুবকেরা আজকে মাথার চুলের কাঠিন দেখলে মুসলমানকে অমুসলমান বোঝা কঠিন হয়ে যায়। তুমি খালি বললে হবে, চুলটা পর্যন্ত রসুলের তরিকা মধ্যে কাটতে পারতেছো না, আর তোমার দাবি কত বড়। আর যারা সারা জীবন দিয়ে দিচ্ছে তাদেরকে রসুলের দুশ্মন একটা দিচ্ছ, ধরবে নাকি আমাদের দিন? কোথায় যাইবে? তো রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা, রসুল্লাহ জিকিরে খায়ের, রসুল্লাহ সিরতের বর্ণনা আমাদেরকে সারা জীবন করতে থাকতে হবে। কেউ বলতে পারবে না এই বছর করে শেষ, আগামী বছর করতে হবে না। এখানে বছর নাই, মাস নাই, দিন নাই, করতেই থাকেন, করতেই থাকেন। যে যতটুকু করতে পারবে সে তত কামিয়াব। আজকে আমরা ধারাবাহিকভাবে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, এটা হলো হুকুকুন নবী বলা হয়। রসুলের অধিকার আমাদের উপরে কি আছে। রসুল আমাদের জন্য যা করছেন, যা ইনসানাত করছেন, মুহসিনে আজম বলা হয়। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে মানবতার জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় ইহসান যিনি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চেয়ে বেশি ইহসান কেউ করতে পারবে না। দানও ছিল, দিনও ছিল, সব কিছু। উনি যদি না আসতেন, উনি যদি আল্লাহর কাছ থেকে ওহী না পাইতেন, আমরা কিচ্ছুই চিনতাম না, অন্ধকারে হাবুডুবু খাইতাম, খালি এদিক যেতাম না সেদিক যেতাম, কিচ্ছু বুঝে আসতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই দিক নির্দেশনা, যে ওহী পেয়েছিলেন, ওটার ভিত্তিতে আমাকে আপনাকে পথ দেখাইছে। পথ এইটা বলছে, পথ এইটা, চিনতেছ না, জানতেছ না, এটাই পথ, এই পথে চলো। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনে মাজিদের পুরা 30 পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। আমাদের কারো উপরে তো আর কোরআন নাযিল হয় নাই, নাকি হয়েছে? কোরআন কার উপরে নাযিল হয়েছে? আল্লাহ বলতেন, কাফেররা বলতেছিল, মুশরিকরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গরীব, এতিম, মাও নাই, বাপও নাই, দাদাও চলে গেছে, চাচাও চলে গেছে। কোরআন নাযিল করার জন্য আল্লাহ কি আর কোনো একটু ভালো মজবুত বংশওয়ালা পয়সাওয়ালা কাউকে আল্লাহ দেখে নাই? তখন ওইখানে মক্কা, তারপরে এই যে তায়েফ, এটাই বড় 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 বংশওয়ালা ছিল ওইখানে। বলছে এই দুই গ্রাম, দুই বড় বড় শহর আমাদের, এই শহরের বড় লোকগুলা আল্লাহ দেখলেন না? পয়সাওয়ালা, কোটিপতি, একবার হ্যান্ডসাম, এরকম শক্তিশালী, শরীরের মধ্যে বাহাদুর, এদেরকে পাইলেন না? বলছে এই দুই গ্রামের মধ্যে ওনাকে পাইছেন, এই গরিব একটাকে, এতিম একটাকে দেওয়ার জন্য।
তো আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ বললেন, এই আমার বানানো মানুষ, তোমরাই বেশি জানো না আল্লাহ বেশি জানে। আল্লাহ রসুল কাকে বানাবেন আল্লাহ ভালো জানে। সুতরাং আল্লাহ যাকে চাইছে তাকে বানাইছে। তোমরা কি আল্লাহর রহমতকে তোমরাই বন্টন করবা? আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে যে তার শ্বাস পর্যন্ত আমি দিয়েছি, সে আমার উপরে হুকুমত চালাইতে চায়, হ্যাঁ, আমার উপরে পরামর্শ দিতে চায়, আমি কাকে দিব না দিব আল্লাহ ভালো। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে কাকে নির্বাচন করবে, মানুষদের থেকে কাকে নির্বাচন করবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছে, আমি কাকে রসুল বানাইছি আমি খুব ভালো জানি, তোমাদেরকে পরামর্শ দিতে হবে। আল্লাহকে পরামর্শ দেওয়ার চেষ্টা করিও না। কি করবো? আল্লাহর ভুল ধরতে আসছো তোমরা। এটা বলে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য, কিয়ামতের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জিন ইনসান সবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুররিয়াতিন ওনাকে আল্লাহ নির্বাচন করছেন। এক প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি কষ্ট করতেছেন কেন? মাঝে মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহাজ্জুদের জন্য যখন খাড়া হতেন রাত্রে, অনেকক্ষণ পর্যন্ত ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বেশিক্ষণ দাঁড়ানোর কারণে পা মোবারক ফুলে যেত। হাদিসের মধ্যে আছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, ওনার পা ফুলে যেত। তাহলে আপনি একটু খেয়াল করেন, এমনি আমরা যে নামাজ পড়ি এগুলোর দ্বারা জীবনেও পা ফুলবে, পার মধ্যে ফুল আসবে, পা ফুলার জন্য কষ্ট সেরকম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ দাঁড়াতেন যে পা ফুলে যেত দাঁড়াতে নামাজ পড়তে পড়তে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি কষ্ট করতেছেন কেন? আল্লাহ তাআলা তো আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সব ভুল আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনাহ তো নবীরা করেন না। ভুল ত্রুটি যদি হবে, মানে হওয়ার আগে থেকে আল্লাহ বলছেন মাফ হবে, তো না আল্লাহ হইতে দিবেন না। আল্লাহ আপনার সবকিছু আগে থেকে ক্ষমা করে দিয়েছেন, আপনি তো বক্সায় এরকম আছেন। আপনার চিন্তা কি, এত কেন বেশি কষ্ট করতেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন হযরত আয়েশাকে, আফালা আকুনা আবদান শাকুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতে, আয়েশা, তুমি কি মনে করো আমি কি ছিলাম এমন একটা এতিম যার কোনো নজির নেই দুনিয়াতে? বাপ তো হওয়ার আগেই চলে গেছে, মাটাও চলে গেছে ছোট বয়সে, দাদাটাও চলে গেছে। এইরকম একটা এতিম যার কোনো হদিস থাকতো না পৃথিবীতে, এই এতিমকে আল্লাহ এত বাড়াইছেন, এত বাড়াইছেন, এত বাড়াইছেন, নবীদের সর্দার বানায় দিয়েছেন। আয়েশা, আমি সেই মুনিব, সেই মালিক, সেই রবের শুকরিয়া আদায় করবো না? সুবহানাল্লাহ, কেমন শুকরিয়া আদায় করতেছে আল্লাহ তাআলা। এটা ফরজ না ফরজ তো করতেছে, নফল নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে পা মোবারক খুলে যাচ্ছে। তাইলে শুকরিয়া এটা কেউ বলা হয়? শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ বলে দিলাম, শুকরিয়া শেষ না। আলহামদুলিল্লাহ এটাও শুকরিয়া, কিন্তু রাসূলুল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করতেছে? নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেছে, রোজা রাখতেছে। আছে হাদিসের মধ্যে এগুলো। তো আমরা তো খালি সস্তা গোলা তালাশ করে কোন রকম যান ছড়াইলাম, কাজে কাজ কিছু নেই। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট করে আমাদের জন্য দিনটা পৌঁছেছে, যেটা আল্লাহ রসুল না হলে আমরা কিছু জানতাম না, সেই রসুলের কিছু অধিকার আমাদের উপর আছে কিনা? আছে না? অনেকগুলো অধিকার আছে। ওলামায়ে কেরাম গনে গনে কিছু অধিকারের কথা বলছে। এটা রসুলের অধিকার উম্মতের উপরে, রসুল পাবে, উম্মত থেকে পাবে, এই জিনিসটা ওনাকে দিতে হবে। মৌলিক কিছু অধিকারের কথা, যে একটা কথা বলবো, যেন আমরা বুঝতে পারি আসলে রসুলের অধিকার আমি আদায় করলাম কিনা। রসুল আমার জন্য করে গেছে, আমি পর্যন্ত যেন ঈমান চলে আসে,
আমি যেন জাহান্নামে না যাই, আমি যেন আল্লাহর কাছে শর্মিন্দা না হই, আমি যেন আল্লাহর কাছে সম্মানের সহিত একটা স্থান পাই, সেজন্য রসুল নিজের রক্ত জড়াইছে, নিজের শরীরে রক্ত জড়াইছে তায়েফের ময়দানে এবং বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এরকম বিভিন্ন যুদ্ধ যেগুলো হয়েছে এত কষ্ট করছে। উহুদের যুদ্ধে দমদান মোবারক শহীদ করছেন। এত কষ্ট করে উম্মতের জন্য, উম্মতের কাছে যেন মেসেজ পৌঁছে, উম্মত যেন জাহান্নামে যেতে না হয়। সুবহানাল্লাহ, সেই রকম রাসূল। আর যার চিন্তা হবে খালি কি উম্মত উম্মত, কিয়ামতের দিন বলতেছেন, কিয়ামতের দিন যখন সবাই ভয়ে কথা বলবে না, কথা বলার সাহস থাকবে না, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। নবী বলবে যে হায় আমি কিভাবে বাঁচি, এটা আল্লাহ জানে, আমি কিভাবে বাঁচবো জানি না, এই চিন্তা করবে। মানুষেরা সব মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সবাই বলবে কি, ভাই আমি নিজের চিন্তায় ব্যস্ত, আজকে আমি কিছু বলার সাহস রাখতেছি না, আমার কোনো সাহস নেই। আল্লাহ এমন রাগ করছেন, এর আগেও করেন নাই, পরেও করবেন না, সুতরাং আমি কিছু বলবো যে সেই সাহস আমার নেই। সবাই মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদা করবেন এবং সিজদা করার পরে আল্লাহ তাআলা বলবেন যে মাথা উঠাও, ইরফা রাসা ওয়া কুল তুসমা ওয়াশফা তুশফা। আবার হাবিব আপনি মাথা উঠান, কেন কাঁদতেছেন, মাথা উঠান। উঠানোর পরে বলবে যে বলেন কি বলতে চান, বলেন, আপনার কথা শোনা হবে, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এইরকম এক মুহূর্তে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, রাসূল আমাদেরকে নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহুম্মা উম্মতি। প্রথম সবাই নফসি নফসি বলবে। সেদিন এক ব্যক্তি উম্মতি বলে ডাক দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য, আপনার জন্য, এই যে আমরা চোর সাক্তা বদমাইশ কত কিছু আছি, এদের জন্য ডাক দিয়ে আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, সে খারাপ আর কি যাই হোক, উম্মত তো আমার, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এটাই রাসূলুল্লাহর আরজি হবে এটাই। তখন আল্লাহ তাআলা বললেন, যাও আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যেতে পারে নাই, জাহান্নামে আটকা পড়ছে, তাদেরকে নিয়ে আসেন। আল্লাহ অনুমতি দিন, যাও যাদেরকে চিনো নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে সহ নিয়ে আসেন। বিভিন্ন রায়তের মধ্যে কথা আছে, বলবেন দেখো দেখো যাদেরকে পারো তাড়াতাড়ি বাইক করো, বাইক করো। অনেকগুলোকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার সেজদায় পড়বে, আবার সেজদায় পড়ে আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত মনে হয় আরো আছে। তখন আল্লাহ বলবেন, যান যাদেরকে চেনেন, যাদের নামাজের আলামত থাকবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আগুনের জন্য নামাজের আলামতকে খাওয়া হারাম করে দিয়েছে। নামাজের চিহ্ন, আসার সুজুদ, নামাজের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে ব্যবহার হয়, এগুলা আগুন খাবে না, জাহান্নামের ভিতরে আগুন খাবে না। কেমনে চিনবে? জাহান্নাম তো অন্ধকার, কিরকম অন্ধকার বলার মতো না, মানুষ নিজের হাত দেখবে না, কিন্তু ওই অন্ধকারের ভিতরে নামাজের আলামত গুলো, নিশানি গুলো ফ্ল্যাশিং করবে, ফ্ল্যাশিং করবে। আল্লাহ রাসূল বলছে, ওইটা দেখে সবাই এখান থেকে বের করবে, আমার নামাজি, আমার নামাজি, আমার উপর নিয়ে আসে, আবার নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার, মানে তৃতীয়বার আবার গিয়ে আল্লাহর কাছে সিজদা করবে যে আল্লাহ মনে হয় আরো কিছু আছে নাকি। তখন আল্লাহ বলবে যে আখরিজ মান কানা মিন উম্মাতিকা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। বলবে যে আমার হাবিব জানতো, যার অন্তরে সরিষার 70 ভাগের 1 ভাগ সমান ঈমান থাকবে আপনার উম্মতের মধ্যে, তাকেও নিয়ে আসেন জাহান্নাম থেকে, যান। আল্লাহ, এত বেশি দরদ উম্মতের জন্য শেষ অক্তে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দরদ, এটা রাসূল নিজে বলছেন। আল্লাহ রাসূল গিয়া ওই সমস্ত লোকদেরকে আবার বাইর করে ফেলবে। তখন বলবে যে আল্লাহ, এখন মনে হয় আর কেউ নাই, আমরা তো যা চাইলাম সব চেক করে দেখলাম, তো এখন মনে হয় আর কেউ নেই। তখন আল্লাহ বলবে যে এখন শান্তি, বজায় করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মানুষকে বাইর করবে, যেটা
মুমিন আল্লাহ ছাড়া কেউ জানতো না। আল্লাহ তাআলা নিজের কুদরতে বাইর করবে। আল্লাহ বলবে যে আজকে সবাই সুপারিশ করছো, হাফেজ করছে, শহীদ করছে, আলেমরা করছে, আমার নবীরা করছে, আমার রহমতুল্লিল আলামিন আমার হাবিবে করছে। বলছে আল্লাহর কি দয়া নাই? আল্লাহ কি একেবারে নির্দয় যে আল্লাহ কিছু করবে না? এমন কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন জাহান্নাম থেকে বের করে। এরা যে জান্নাতি, এরা যে ইমানদার, কেউ জানতো না আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। এরপরে শেষে বন্ধ হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম কি, কেমন রসুল, রসুলের মধ্যে দরদ কেমন, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেমন একটা মুহূর্ত মানুষের জীবনে আসে না। এটা সমস্ত মানুষের মধ্যে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে সেই মুহূর্তটা আসে যে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে গিয়ে কথা বলবে। একেবারে এত উঁচায় গেছে আসমানের উপরে, সাত আসমানের উপরে, একেবারে সিদরাতুল মুনতাহার উপরে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছে। সেখানেও রাসূল উম্মতকে বলেন ভুলে নাই। আছে কি আছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। রাসূলুল্লাহ যখন বললেন মেরাজের মধ্যে যে আল্লাহ আমাদের মালি ইবাদত, জুবানি ইবাদত, বদনি ইবাদত সব কিছু আপনার জন্য উৎসর্গ করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত আছে সব। তখন আল্লাহ তাআলা নিজের নবীকে খেতাব করে বল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা বলি না আত্তাহিয়া, বলি না? যেরকম আছে সেরকম রাখতে বলছি, বলতে যা আছে তা, মানে যেটা আমি জানি, তোমরা এটা পড়ো খালি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, এই নবী, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি হোক, আল্লাহর রহমত হোক, আল্লাহর বরকত হোক আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে পর্যন্ত, একদম বিশেষ মুহূর্তে পর্যন্ত উম্মতকে বলে নেই। কি বলছে? এরপরে শব্দ কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসলে যাও করি কিনা বলি না, এটাই রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ আমাকে তো সম্মানিত করছই, দয়া করে আমার এই যে উম্মতগুলোকে একটু শামিল করে দাও না এটার সাথে। আল্লাহু আকবার, কত বড় কথা! এরকম বিশেষ মুহূর্তে মানুষের কোনো কারণ স্মরণেই থাকে না নিজে ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কেন আমাদেরকে ভুলে নাই? এখানে গিয়া বলতেছে আল্লাহ আমার নেককার, তোমার নেককার বান্দাগুলো, আমার উম্মতগুলোকে এখানে শামিল করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ আত্তাহিয়া পড়ার সময় যখন এতটুকু পড়বে, আসমান জমিনে যতগুলি আল্লাহর বান্দা থাকবে, নেককার বান্দা, সবাই এটার ভাগ পেয়ে যাবে। হাদিসে বলা আছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাহলে ভাই বুঝেন, যে রাসূল আমাদের জন্য এত কিছু করে গেছেন, সেই রাসূলের অধিকার আমাদের উপরে নেই? অনেকগুলো আছে, সব বলা তো কঠিন, দুই একটা আমি বলবো। রাসূলের হুকুক, রাসূলের অধিকার আমাদের উপরে কি? প্রথম অধিকার আল ঈমানু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আমাদের অধিকার হলো উনি যে আল্লাহর রাসূল, উনাকে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, উনি যে মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, ওনার বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালেব। উনি যে মক্কাবাসীদের সামনে এতদিন 40 বছর পর্যন্ত জীবন যাপন করছেন, কাবা শরীফের মানে আবার পুনর্নির্মাণের মধ্যে উনি অংশগ্রহণ করছেন, হালিমা সাদিয়ার কাছে দুধ পান করছেন, এইভাবে পুরো ইতিহাস পড়ে 40 বছরের নবুয়ত পাইছেন। এরপরে প্রায় প্রকাশ্যে এবং গোপনে যে দাওয়াত দিয়েছেন, সবকিছু মিলে 13 বছর পর্যন্ত মক্কা শরীফে ছিলেন, দাওয়াতের মধ্যে জুলুম সহ্য করছেন, মানুষকে দাওয়াত পৌঁছাইছেন, মানুষকে রেডি করছেন। এবং এর মধ্যখানে আবার ওনাকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। এরপরে হিজরতের যখন আদেশ হলো, উনি হিজরতে চলে গেলেন। মক্কা শরীফে তো দুশমন একজন ছিল, মুশরিকিন। মদিনা শরীফে দুশমন বাড়ে গেছে, মুনাফিকরাও দুশমন, ইহুদিরাও দুশমন, খ্রিস্টানরা আছে ওরাও দুশমন, মুশরিকরা আছেই। চতুর্মুখী হামলা, এটার মোকাবেলা করতে হয়েছে। যুদ্ধের উপরে যুদ্ধ, জীবনটা গেছে। কাফেররা মানে শ্বাস নেওয়ার সুযোগ দেয় নাই, অথচ দেশ ছাড়ে দেওয়ার পরেও একটু সুযোগ দেয় নাই। এইরকম নবী শেষে হজ করলেন, হজের পরে বললেন যে আমি হয়তো এরপরে আর থাকতে পারবো না, বেশি দিন থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম এই হিজরির মধ্যে ইন্তেকাল করলেন দুনিয়া থেকে। উনি যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা ওনাকে নির্বাচন করেছেন, ওনার উপরে কোরআন নাযিল করেছেন,
ওনার এক একটা কথা সত্য, মিথ্যার কোনো লেশ মাত্র ওনার জীবনে নাই। উনি নিষ্পাপ ছিলেন এবং সমস্ত মানুষ এমনকি সমস্ত নবীদের উনি সর্দার ছিলেন। সবার উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা সুযোগ দিয়েছিলেন যে দোয়া করেন, সাথে সাথে কবুল হবে, যা বলেন তাই। সব নবীরা দোয়া করে ফেলছে। রাসূলুল্লাহ বলছে আমারটা আমি আমার উম্মতের জন্য রেখে দিচ্ছি। আল্লাহু আকবার। এটাও কাদের জন্য? উম্মতের জন্য। রাসূলুল্লাহকে বলছিলেন গিয়া বলো, যদি কোনো মানে যদি উনি চায় ওনার পুরো উম্মতের মধ্যে অর্ধেক জান্নাতে অর্ধেক কোথায়? জাহান্নামে, রাজি আছে কিনা বলেন। অথবা আরেকটা অপশন হচ্ছে উনি যদি চায় সুপারিশের অনুমতি দেওয়া হবে, যে যারা আটকিয়া যাবে তাদের জন্য সুপারিশ করতে পারবে। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে। উনি কোনটা গ্রহণ করে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, আমি যদি অর্ধেক অর্ধেক নিয়ে নিই তাহলে আমার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা নিশ্চিত হয়ে যাবে। আমি এত বড় মারাত্মক ফয়সালা কেমনে করব? আমার উম্মতকে আমি জাহান্নামে দিব, আগুনে দিতে পারবো? বলতে এটা সম্ভব না। তাইলে বলতে আমি সুপারিশকে গ্রহণ করলাম। কবিলতু শাফাআহ, কবিলতু শাফাআহ, আমি সুপারিশকে গ্রহণ করলাম। আমার উম্মতের মধ্যে যারা আমল করে জান্নাত পৌঁছতে পারবে না, অপরাধের কারণে আটকে যাবে, তাদের জন্য আমাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এটা বলে এটা কবুল করছে। বলছে আমি তো চাই সবাইকে নিয়ে যাব, আমি তো চাই অর্ধেক কেন, আমি তো চাই সবাইকে, যাদেরকে সুপারিশ করতে হচ্ছে না, আমল ভালো আছে, ইমান ভালো আছে, এমনিই যাবে, এমনিই যাবে। ৭০,০০০ সাথে ৭০,০০০, এটা তো বেলা হিসাব যাবে, আবার হিসাবের মধ্যেও যাবে। যারা একেবারে শেষ পর্যন্ত আটকিয়ে যাবে তাদের জন্য আমি সুপারিশ করবো, তাদেরকে ছড়ে ফেলবো। আল্লাহ, কত বড় দয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, হাদিসের মধ্যে আছে কাদের জন্য করবে? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সুপারিশ আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে, বড় বড় গুনাহ করছে, হ্যাঁ, মানে জিনাকুর, শরাবখোর, এরকম অনেক কিছু করছে, বলছে যে ওরা ঈমান যদি থাকে, তাওহীদের উপর যদি তাদের মৃত্যু হয়, শিরক থেকে যদি মুক্ত থাকে, কিয়ামতের দিন ওদের জন্য আমি সুপারিশ করব। নবী পাক বলেন, কেমন নবী, কেমন দয়া, রাহমাতুল লিল আলামিন কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তারপরে আমরা ওনার সুপারিশের ভিত্তিতে আল্লাহ বলবো যে যাও জান্নাতে যাও, আমার নবী বলছে যাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে, এরকম আছে হাদিসে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে যা বললাম, এটা পুরো আমি বিশ্বাস করি, এক একটা কথা সত্য, ওনার কোনো কথা মিথ্যা নাই। জন কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ওনার পথ ছাড়া শান্তির কোনো পথ নেই, ওনার পথ ছাড়া মুক্তির কোনো পথ নেই। এটা আমাকে জানে প্রাণে বিশ্বাস করে মানতে হবে। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো রাসূলকে বিশ্বাস করা। এটা রাসূলকে বিশ্বাস করে আমি রাসূলের উপরে ঈমান আনি, এটাই। রাসূলের উপরে বিশ্বাস করব বিদায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সাক্ষী কবুল করবে, আমরা না দেখিও, আমরা দেখি নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে জিজ্ঞাসা করবে, নবীদেরকে এক পাশে রাখিয়ে বলবে, নবীরা আপনাদের কাছে কি আল্লাহর কথা পৌঁছাইছে, আল্লাহর কিতাবের মেসেজ আপনাদের কাছে পৌঁছেছে? তো যারা কাফের, নবীদেরকে মানে নাই, তারা সোজা বলবে যে আমাদের কাছে পৌঁছায়নি। দেখো কিয়ামতের দিনে শয়তান, কিয়ামতের দিনে মিথ্যা বলছে না, না পৌঁছায়নি। এখন আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করবে আপনারা পৌঁছাইছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন নবীদেরকে আপনারা পৌঁছাইছেন? আম্বিয়া কেরাম বলবেন যে হ্যাঁ আল্লাহ আমরা পৌঁছাইছি, আসলে তো পৌঁছাইছি, এটা সত্য বাস্তব। আল্লাহ পরে বলবেন যে তোমরা সাক্ষী দাও, সাক্ষী দিতে হবে, পৌঁছাইছেন, দলিল দাও, আপনার দাবি এটার পক্ষে দলিল কি? তখন আম্বিয়া ওদের উম্মত যারা আছে তারা তো অস্বীকার করতেছে, তো সমস্ত নবীদের পক্ষে আমরাই সাক্ষী দেব। আল্লাহু আকবার। হাদিসে আছে। তখন আম্বিয়া কেরাম বলবেন আমাদের সাক্ষী হলো আখিরে জামানার উম্মত। আমাদের সাক্ষী কারা? আখিরি জামানার উম্মত আমাদের সাক্ষী, আল্লাহ ওরা সাক্ষী দিবে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি সাক্ষী দিচ্ছ? তোমাদের আগে যে সমস্ত নবী এসেছিল সমস্ত নবীরা ওদের উম্মতের কাছে পৌঁছেছে সব কিতাব সবকিছু, তোমরা সাক্ষী দিচ্ছ?
আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, আমরা এক ব্যক্তি সবাই বলবো যে আল্লাহ হ্যাঁ, সমস্ত নবীরা পৌঁছাইছে, আল্লাহ আমরা সাক্ষী দিয়েছি। আল্লাহ আমাদেরকে বলবে, তোমরা তো ছিলা না, কেমনে সাক্ষী দিলা? তোমরা তো দেখো নাই সেই নবীদের অবস্থায়, তোমরা ছিলা না, কেমনে সাক্ষী দিছ? যখন এইটা বলবে, তখন আমরা বলবো যে আমাদেরকে আমাদের নবী বলছে। আল্লাহু আকবার। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আল্লাহ বলবেন সমস্ত মানুষের উপরে তোমরা সাক্ষী হবে কিয়ামতের দিনে। ويكون الرسول عليكم شهيدا। আমাদেরকে কে বাঁচাবে সেদিন আল্লাহ তাআলা থেকে? আল্লাহ যদি বলে তোমরা কেমনে দিলা, আমরা বলবো সোজা কথা, আমাদেরকে আমাদের রাসূল বলছে, ওনাকে বিশ্বাস করি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ঠিক আছে, এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নেই। কোরআনে আছে ওয়ায়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। রাসূলের উপরে সেরকম ঈমান বিশ্বাস রাখতে হবে, রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে, তখন না আপনার ঈমান হবে। আর যদি ঈমান, রাসূলের উপরে মহব্বত না থাকে, ঈমান না থাকে, তাহলে আমার কিছুই তো কম গ্রহণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে কি বলতে হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে অস্বীকার করলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফে পড়েন হাদিস। বলতেছে যে আমার কথা অনুগত করবে, আমার কথা অনুসরণ করবে, আমার জীবনে আমি যেভাবে কাজ করছি, জীবন পদ্ধতির মধ্যে আমার অনুসরণ করবে, কথা কাজ অনুমোদন সবকিছু মেনে নেবে, সে জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানি করলো, অবাধ্য হলো, আমার কথা শুনলো না, কান দিল না, আমাকে জানার চেষ্টা করলো না, আমাকে বিশ্বাস করলো না, সে ব্যক্তি হলে কি আবা মানে অস্বীকার করছে, সে জাহান্নামে। তাহলে রাসূল আসার পরে মানুষ সবাই তো রাসূলের উম্মত। উম্মতের মধ্যে দুই ভাগ, কেউ কবুল করবে আর কেউ কবুল করবে না। যারা কবুল করবে না সবাইকে উম্মতুদ দাওয়া বলা হয়। উম্মতুদ দাওয়া, দাওয়াতের জন্য সব উম্মত, আল্লাহ রাসূলের দাওয়াত সবার কাছে পৌঁছে গেছে। যারা কবুল করবে তাদেরকে বলা হবে উম্মতুল ইজাবা, এরা কবুল করছে, এরা জান্নাতি। আর যারা কবুল করবে না তাদের পুরা কপাল, মানে পুরা কপাল আছে, এরা বদনসিব, এরা জাহান্নামে যাবে। কথা তো স্পষ্ট। তাহলে রাসূলের উপরে ঈমান আনা ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূল যে উম্মি নবী আমাকে পাঠাইছে, ওনার উপর ঈমান আনো। তারপরে বলছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলে দেন আপনি সারা পৃথিবীর নবী, আপনার উপর ঈমান আনতে বলেন। আল্লাহ বলছে, বলে দেন, কোরআনে আছে। তাহলে আমাদের কথা হলো রাসূলের উপরে প্রথমে ঈমান আনতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে পৌঁছার, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার, আল্লাহর কাছে অসম্মান না হওয়ার সব তরিকা, সব নিয়ম রাসূলুল্লাহ এক একটা করে বলে দিয়েছে। না বলে রাসূল ছিলেনই, আল্লাহকে চেনেন। আল্লাহ যেগুলা বলতেছে জান্নাত জাহান্নাম, উনি কি দেখছেন? আল্লাহ দেখায় আনছে না। আমরা যদি প্রশ্ন করি, ওনাকে নিয়ে ওখানে নিয়ে আল্লাহ সব দেখাইছে, দেখেন, এগুলাই বলতেছিলাম। কোরআনে যেগুলা বলছে এগুলা চোখে দেখেন, আপনি দেখেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ বলতেছেন আল্লাহর বড় বড় নিশানি মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখে আসছে, চোখে দেখে আসছে। আর কি লাগবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। জিবরাইলকে দেখছে, যে জিবরাইল বারবার ওহী আনতেছে, জিবরাইলকে আসল সূরতে কয়বার দেখছে? দুইবার দেখছে রাসূলুল্লাহ। দুনিয়াতে একবার, সিদরাতুল মুনতাহার মধ্যে একবার। আর প্রত্যেক দিন তো হাজার বার জিবরাইল আসতেছে, বসতেছে। কে? এটা জিবরাইল, পরিচিত, অপরিচিত কেউ না। জিবরাইল থেকে কেউ আবার ওহী কোনো চুরি করে নিয়ে গেছে নাকি, এটা সন্দেহ হইতে পারে না। তো আল্লাহ জিবরাইলের পরিচয় দিচ্ছে। রাসূলুল্লাহ বলতেছে, আমি জিবরাইলকে আসল সূরতে দেখছি, লাহু সিত্তু মিআতি জানাহ। সুবহানাল্লাহ, 600 পাক। পাক কয়টা? 600।
এক পাকের শক্তি, বলতেছে এক পাক যদি নাড়া দেয় আমাদের এই দুনিয়া তস নস হয়ে যাবে নাড়া দিলে। তো সেই জিবরাইল থেকে কেউ কি চুরি করে নিয়ে নিতে পারবে, ডাকাতি করে ওহী আনবিদিকে নিতে পারবে? আল্লাহ তাআলা এগুলো এই জন্যই তো বলছেন আমি যে ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছি আমি আমানতদার, ওনার থেকে কেউ কিছু নিতে পারবে না, চিনিয়ে নিতে পারা অসম্ভব। কারণ ওনাকে যে শক্তি দিয়েছি ওনার দুনিয়া না সব এরকম হাজার দুনিয়া আসলো ওনার সামনে কিচ্ছু না। জিবরাইল আলাইহিস সালামকে চিনে, সিদরাতুল মুনতাহা চিনে, নবীদেরকে চিনে, এক এক নবীর কথা, যে সমস্ত নবীর কথা কোরআনে বলা হয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সচক্ষে দেখাইছেন। দেখেন ইনি ইব্রাহিম, ইনি মূসা, ইনি ঈসা, ইনি নূহ, দেখেন এরা আপনার ভাই নবীরা। আল্লাহ তাআলা দেখেন ওদের ইমামতিও করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা আসছিলেন ওদের সামনে ইমামতিও করছে, পরিচয় হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং জান্নাত জাহান্নাম যেটা মানুষের শেষ ঠিকানা এটা রাসূলুল্লাহকে দেখানো হয়েছে। আল্লাহ তাআলা দেখাইছেন দেখেন এই জান্নাত এটা এটা এটা, জাহান্নামের মধ্যে এই অবস্থা হবে। রাসূলুল্লাহ বলছে আমি দেখছি আর আইতু ফিন্নার, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখছি। বলছে এরকম কিছু কম দেখছি যারা এভাবে বড় বড় লম্বা লম্বা থাম্বার মতো কতগুলি নখ দিয়ে নিজের মানে চেহারাকে এভাবে আঘাত করতেছে, সিনার মধ্যে আঘাত করতেছে, ফাড়ি করতেছে, এগুলো আমি দেখছি। আল্লাহ রাসূলকে দেখাইছে আল্লাহ তাআলা দেখে। তাহলে যিনি আমাদেরকে খবর দিয়েছেন তার চেয়ে বিশ্বস্ত কেউ নাই পৃথিবীতে। যদি বিশ্বস্ত এক নম্বর হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর কাছে গিয়ে দেখে শুনে সবকিছু তারপর আমাদেরকে বলছে। ইমান তো আগে থেকে ছিল, কিন্তু আল্লাহ চোখে দেখানোর জন্য আসমানের উপরে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে সব আল্লাহর নিশানাগুলো দিয়েছে। কোরআনে পড়ছেন না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। কেন আল্লাহ তাআলা কেন নিয়ে গেলেন রাতারাতি এখান থেকে ওখানে গিয়ে ওখানে কেন নিলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছে আমার আয়াত দেখানোর জন্য। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলছেন নবীকে যখন আল্লাহ নিলেন উপরে চলে গেলেন ফাকানা খাবা কাউসাইনি আও আদনা, একটা কামান থাকে না তীর মারেছে দুইটা দুই পাশের সমান আর তার চেয়ে আরো বেশি কাছাকাছি হয়ে গেছে। তারপরে বলতেছে মা রাআ মা কাযাবাল ফুআদু মা রাআ, যা উনি দেখছে এটা মিথ্যা নয়। এবং ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ অনেক বড় বড় নিশানি উনি নিজের চোখে দেখছে। আর এটা যদি স্বপ্ন হইলে তো কারো আশ্চর্যের কথাই ছিল না, স্বপ্ন তো এমনি থাকে। এই তো বড় বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখে উনি খবর দিয়েছেন। এর চেয়ে বিশ্বস্ত আর কোনো পৃথিবীতে কিছু হইতে পারে? এরপরেও যদি আমরা বিশ্বাস না করি আমার কপাল পোড়া, আমি বদনসিব, আমি বদবক্ত, আর কি আর কিছু না, আমার নসিবে নাই। আর বলে না যে আসলে মাহরুম সে মেজদানের বাড়িতেও খানা পায় না, মেজদানে তো সবাই পায়, অপরিচিতরাও পায়, পরিচিত অপরিচিত ওখানে যায় আসো খাও, ওইখানেও যদি আমি খাইতে না পারি আমার যে বদনসিব আর কি আছে। এটা বলা হচ্ছে না, এর চেয়ে বড় বদনসিব আর কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা আধুনিক বর্তমানের যে বিজ্ঞান মতে এটা পরীক্ষিত। যদি পরীক্ষার মধ্যে ভুল হয় তাহলে বিজ্ঞানের ভুল, রাসূলের ভুল না, এটা পরে প্রমাণ হবে। তাহলে দেখেন এরকম একটা বিশ্বস্ত রাসূলকে যদি বিশ্বাস করতে না পারি, ওনার ঈমান, ওনার যে আনিত শরীয়তকে, নিজাম এবং সিস্টেমকে যদি বিশ্বাস করতে না পারি, আমার যে বদনসিব আর কি আছে। রাসূলের প্রথম অধিকার, রাসূলের প্রথম হক আমার উপরে, আপনার উপরে, সমস্ত উম্মতের উপরে ওনাকে বিশ্বাস করা, ঈমান আনা। আমানতু বিরাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই যে কালেমা পড়ি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুইটা সাক্ষী দিতে হয়। এটা আল্লাহর তাওহীদের সাক্ষী আর এটা রিসালাতে মুহাম্মদের সাক্ষী। এটা ছাড়া ঈমান হবে? এজন্য রাসূলুল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা, দিলে মনে মেনে নেওয়া, রাসূল যা বলে এটাই সত্য, এখানে আর অন্য কোনো কথা নেই, আর কিছু লাগবে না। বলছে যে এই জন্যই এটার উপরে প্রথম ঈমান আনা, এটা প্রথম অধিকার।
কোন মানুষ রাসূলুল্লাহর উপর ঈমান না নিয়ে জান্নাতে যাইতে পারবে না। এমনকি শুধু মানুষ না, অন্য নবীও যদি এই সময় আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অন্য কোন নবীও যদি আসে, ওনাকেও রাসূলের উপর ঈমান আনতে হবে। একবার হযরত মুসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আরো কিছু সাথীদেরকে নিয়ে অনেক খুশগবে মুবতালা হয় না, বিভিন্ন রকমের কথাবার্তা, সবাই বসে কথাবার্তা বলতেছে। রাসূলুল্লাহ বসে আছে, ওরা সাহাবায়ে কেরাম দুইজন মিলে ওই যে আগের জমানার তাওরাত ইনজিলের যে কিতাব ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লেখাপড়া জানতেন, উনি রাষ্ট্রদূত ছিল মানে জাহিলি যুগে, তো উনি ভালো শিক্ষিত ছিলেন, যার কারণে তাওরাতের এগুলো পড়তে জানতেন। তাওরাতের একটা বই নিয়ে, একটা কপি নিয়ে একটু পড়তেছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করছে যে তাওরাতের কিতাব ওদেরকে শোনাচ্ছে। এটা দেখে আল্লাহ রাসূলের চেহারা রং বিগড়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে তো বুঝতে পারছে, বুঝেই রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া ইবনে আল-খাত্তাব, এই ওমর, কি করতেছো তুমি? রাসূলুল্লাহর চেহারা দেখছো? তখন হযরত ওমর যখন দেখছে, আরে বাবারে, আল্লাহ রাসূলের চেহারা তো লাল বর্ণ হয়ে গেছে গুসায়, তখন হযরত ওমর তাড়াতাড়ি আসিয়া দুইজন হয়ে বসে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলিল্লাহ। এটা পড়তেই ছিল, আল্লাহ তোমার রাগের থেকে পানা চাই, তোমার রাসূলের রাগ থেকে পানা চাই। চুপ করে বসে আছে, কি না শাস্তি দেয়। তখন এটা বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুসা একটু ঠান্ডা হয়েছে, তো বলছে ওমর, আল্লাহর কসম করে বলতেছি, এই কারণে আগের উম্মত ধ্বংস হয়েছে। নবী আছে তোমাদের সামনে, আল্লাহর কিতাব আছে, এটা বাদ দিয়া অন্য কোন কিতাব পড়তেছো কেন? অন্য কিতাব যাইতে হচ্ছে কেন তোমাদেরকে? বলছে আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসআহু ইল্লা ইত্তিবাই। ওমর, যদি আজকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত আবার আসতো, জীবিত থাকতো, ওনাকেও আমার শরীয়ত মানা ওনার জন্য খরচ হয়ে যেত। নবী, ওনার সময় উনি নবী ছিলেন, আমার সময় আসলে উনিও উম্মত হইতে হবে, এটা ছাড়া উপায় নেই। যার কারণে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষের আগে যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম রাসূলের উম্মত হিসেবে বাকি সময় কাটাবেন। স্পষ্ট কথা। নবুয়ত, ওনার নবুয়ত তো আগে আল্লাহ দিয়েছে, শেষ, এটা এখন নাই আর। নবুয়তে মুহাম্মদীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবুয়ত চলবে না, এটাই চলবে, নবী আসলেও এটাই মানবে। তাহলে বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা কত জরুরি। কেউ যদি আজকে বিশ্বাস করে, ইহুদি মানে মুশরিক যারা আছে, তারাও হয়তো আল্লাহকে মানতেছে, ওরাও জান্নাতে যাবে, একেবারে মিথ্যা কথা, ঢাল মিথ্যা কথা। রাসূলুল্লাহর উপর ঈমান না আনলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এটা নিশ্চিত কথা, এটা কোরআন হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন, আমার আসার পরে কোন ইহুদি, কোন নাসরানী যদি আমার উপরে ঈমান না আনে, কোনদিন জান্নাতে যাইতে পারবে না, স্পষ্ট করে বলতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে পুরো বিশ্বাস, পুরো ঈমান দৃঢ়ভাবে দিলে জানে মেনে তারপরে গ্রহণ করলে তখন ঈমান হবে। এই ঈমানের যদি কাহিনী বলি, সাহাবায়ে কেরাম কিরকম ঈমান আনছেন, এটা তো লম্বা কথা। এই সাধারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা শুনছেন, বিলালকে কত প্রলোভন দিছে। ওনার মালিকেরা বলছে, বিলাল এই দিন ছেড়ে দাও, মুহাম্মদের দিন ছেড়ে দাও, তোমাকে সব ব্যবস্থা করে দেব, আজাদ করে দেব, তোমাকে এরকম বাদশা বানাই দেব। তারপরে যদি না ছাড়ো কষ্ট দিব। সারে নাই তখন কষ্ট কিরকম দিছে, ছোট বাচ্চাদের গলায় একটা রশি দিয়ে ছোট বাচ্চাদের হাতে দিত, এরকম মরুভূমির মধ্যে টানাটানি করতো বাচ্চারা, সিনার উপরে তো বড় পাথর চাপাই দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না লিল্লাহ, বিলাল আর কিছু বলতে না পারে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, এটা ছাড়বো না, জান যাইতে পারে, আল্লাহ এটা ছাড়বো না। এরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের। আজকে আমরা তো 2 টাকা পাইলেই বস ঈমান বিক্রি করতেছি। কোথায় আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে কেমনে মেলানো যাবে? অসম্ভব, এটা অসম্ভব। রাসূলের হাতে যেটা গড়া জমা, অসম্ভব। তাদের ঈমান কেমন ছিল? আরেকজন সাহাবীর কথা বলে আমি কথা শেষ করতেছি। ওনাকে এরকম যুদ্ধের মধ্যে ওনাকে মানে ওরকম কাফেররা ওনাদেরকে মানে গ্রেফতার করে সাহাবায়ে কেরামের 14-15 জন ছিল, ওদেরকে বলছে তোমাদেরকে হত্যা করে দেব। হত্যাও যা তা না,
একটা বড় এলাও জ্বালাইছে আগুনের, ওইখানে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করছে। তেল গরম কিরকম করছে, অনেক মানে বেশি গরম করছে, যার কারণে একটা জিনিস দিলে ওইটা পুরি ছাই হয়ে যায়। একটা মানুষ দিলে হাড্ডি মাংস সব ছিঁড়ে যাবে, কিচ্ছু থাকবে না, এরকম গরম তেলের মধ্যে। সাহাবায়ে কেরামকে বলছে, ওদের যারা লিডার ছিল ওনাকে বলছে, মুসলমান হওয়া থেকে সরে আসো, মুহাম্মদের দিন বাদ দাও, আমাদের কথা যদি শোনো এরকম শাস্তি দেখে তোমাকে রেহাই দিব, মুক্তি দিব, তোমাকে এই গরম তেলের মধ্যে ডালবো না, আর যদি না মানো গরম তেলের মধ্যে ডালবো। এখন ওনারা জানে যে মানে সামনে পরিণতি কি, এটা যখন দেখছে তখন ওই বাদশার পক্ষ থেকে যে দূত আসছে ওনাকে বলার জন্য, তো এটা বলে একটু নাকি হাসছে, আবার একটু কান্নাও করছে। যখন কান্না করছে বলে শুনছে বাদশাহ, বলতেছে তাহলে ওনার দিল মনে নরম হয়েছে, মনে হয় আমাদের দিকে আসার কিছু সম্ভাবনা আছে। তো বলছে যে গিয়া বলো, সমস্যা নেই, তুমি যদি ইয়া করতে চাও। তো বলছে যে আমি তো ইমান ছাড়বো না। তাই কান্না করছো যে আমাদের কথা শুনিয়ে, ভয় পাইছো না? ভয় পাইছো এই জন্য তো কান্না করছো। তো বলছে যে আরে বেকুব, আমি কান্না করছি যে ভয় পাইছি যে এই জন্য না, আমি তোমার ভয় দেখিয়া ইমান ছেড়ে দিব এটা মনে করছো? কাফেররা তেমনি বেকুব হয়, বুঝলেন? তো বলছে তাহলে কান্না করছো যে? বলছে আমার আফসোস হচ্ছে যে রসুলের উপর ইমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর উপরে বিশ্বাস করে যে রসুলের কথা মানে আমরা ইমান আনছি, আল্লাহর কথা বিশ্বাস করছি, ওই ইমানের জন্য আমার মতো একজন মানুষ যদি জান দিতে হয়, আমার একটা জান দিবা এখানে, এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার আফসোস হচ্ছে আমার যদি 1000টা জান থাকতো, 1000টা জান একটার পর একটা যদি দ্বীনের জন্য দিতে পারতাম, তাহলে কতই না সৌভাগ্য হতো আমার। আল্লাহু আকবার, কেমন ঈমান ছিল! এইরকম ঈমান রাসূলুল্লাহর উপর আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অধিকার আমাদের উপরে, উম্মতের উপরে রাসূলকে বিশ্বাস করা, সেরকম ভাবে বিশ্বাস করা যেন আমার ঈমান কেউ কেড়ে নিতে না পারে। কাদিয়ানি আসবে, বলবে যে আমিও নবী, আমরা বলি তোমার জন্য সুযোগ নেই। রাসূলুল্লাহর চেয়ার যেটা ছিল ওটা ওনার জন্য খাস, কিয়ামত পর্যন্ত আর কাউকে বসাবো না, যেই হোক তোমার জন্য কোনো সুযোগ নাই, আগে থেকেই বলতে হবে। এর জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কেউ যদি রাসূলুল্লাহর পরে মিথ্যা নবুয়তের দাবি করে, ওনার কাছে কেউ যদি প্রমাণ চায়, সেও কাফের। যে চাইবে সেও কাফের, কারণ রাসূলের প্রতি তার বিশ্বাস নাই, না চাইলো কেন? যেটা অসম্ভব এটা চাইবে কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা কথা বলছেন। তাহলে ওদের ঈমান কেমন ছিল বুঝছে। তো সুতরাং ভাই, প্রথম অধিকার হলো রাসূলের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস, ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর রাসূলের উপরে কি আনলাম? ঈমান আনলাম। এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের জুমাগুলোতে এক একটা করে রাসূলের যে অধিকার, রাসূল যে হক আমাদের উপর আছে, এগুলো ইনশাআল্লাহ কিছু আলাপ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।